দিয়েছি গরমে। তো আপনি একটু রান্না করে চলে ঘরে কাজকর্ম হয়ে গেছে, একটু দেরি হচ্ছে। এখন চলে এসেছি রান্না করতে। চিকেন মাটন করবো। ওটাকে ম্যারিনেট করে রেখেছি, টক দই, নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে আলু টালু সব কেটে পেঁয়াজ রসুন মশলা করে নিয়ে স্নান করতে গেছিলাম। স্নান করে চলে এসে পুজো টুজো দিয়ে এবারে আমি রান্না করবো। মাটন করবো পাতলা করে আলু দিয়ে, টক দই, হলুদ, নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো তেল দিয়েছি, এই যে তেল এসে আছে, যেটা টক দইও আছে। একদম পাতলা করে করবো। তার সাথে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মশলা আদা রসুন, এটাকে পেস্ট করবো এখন। আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে পেঁয়াজটা দেবো। ওদিকে দেখো আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেবো, লাল লাল করে বেশ ভাজতে বেশ ভালো হয়। আর পরে ওটা প্রেশারে দেবো, কষানোর সময় আর দেবো না। আর যেটা আলুগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজের পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো, একটু নরম হয়ে যাবে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেটাই ঢেলে দেবো এর মধ্যে। দেখো পেস্টটা একটু নরম হয়ে এসছে। তো এখন এর মধ্যে দেখো পেস্টটা করে রেখেছি, পেস্টটা দিয়ে দেবো। আর পেস্টে দিয়ে দেওয়ার পরে মতো একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার একটু দেবো। রেড চিলি পাউডার দেবো না, কারণ যেহেতু আমি রেড চিলি পাউডার খাই না, কাঁচা লঙ্কা দিয়ে তাতে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার করে দিলাম, যাতে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। এটাকে একটু কষাবো, যে তেলটা ছেড়ে যাবে। এবারে কড়াই দিয়ে যে ম্যারিনেট করেছি মাটনটা, সেটা দিয়ে দেবো। দেখো এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তেল দেওয়া গেছে, এটা মাটনটা দিয়ে দিলাম। কষে ভালো করে এই কষে যাবে, তারপর প্রেশারে দেবো, কিন্তু তার আগে কষিয়ে নিতে হবে। কালারটা আসবে, দেখতে দারুণ করে কষিয়ে নেবো। তখন তেলটা দেখো ছেড়ে যাবে, তো এই দেখো তেলটা ছেড়ে গেছে। এবার এটাকে প্রেশারে দিয়ে দেবো, খুব সুন্দর কষানো হয়েছে। দেখো পুরো তেলটা ছেড়ে গেছে, দেখতে দারুণ লাগছে। এবার দেখো প্রেশারে দিয়ে দিলাম, সিটি মেরে তারপরে আবার আলু দেবো। এখনই আলু দেবো না, তাহলে আলুটা গলে যাবে। কালারটা দারুণ এসছে, 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। তো দেখো তো এটাকে দিয়ে প্রেশারটা হতে থাক। আর এদিকে দেখো আমি পুঁই শাক করবো, তাই কুমড়ো আলু বেগুন দিয়ে পুঁই শাক করবো, দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এটা মাছের মাথা দিয়ে করবো, মাছের মাথা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একবার এটা হতে থাক, পরে তোমাদের সাথে কথা বলছি। আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা দারুণ লাগে খেতে, আমার তো দারুণ লাগে। তো ফাইনালি দেখো রান্না হয়ে গেছে। এই দেখো মাটন মাছের মাথা দিয়ে পুঁই শাক, সঙ্গে কিন্তু দেখো শসা আর লঙ্কা নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুটা দিলে ভালো লাগছে। সাবস্ক্রাইব করে কমেন্ট করে, কেমন একটা